জকিগঞ্জের হাজীগঞ্জ এলাকার সমূহ সমস্যা সমাধানের পথ কোথায়? আমরা ছোটবেলা থেকেই মুরব্বীদের মুখে শুনে এসেছি এই জনপদ অবহেলিত ও সুবিধাবঞ্চিত। কেবল কথাই নয়, চোখের সামনে দেখেও তা বুঝতে পেরেছি। প্রশ্ন জাগে, আমাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর কি কোনোদিন সমাধান হবে, নাকি প্রতিশ্রুতি আর আশ্বাসেই কেটে যাবে প্রজন্মের পর প্রজন্ম? আমাদের এলাকার ৩টি বড় ও প্রাসঙ্গিক সমস্যা। ১. নদী ভাঙন। মধ্য মৌলভীচক মসজিদের পাশ থেকে শুরু করে হাজীগঞ্জ স্কুল পর্যন্ত বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ জায়গা সুরমা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ভাঙন ঠেকাতে বিগত এক যুগে কয়েকজন এমপি, প্রশাসনিক কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড সহ বহু কর্মকর্তা এলাকা পরিদর্শন করেছেন, ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আজও বাস্তবে রূপ নেয়নি। এক টুকরো মাটিও দেওয়া হয়নি বাঁধে। জাতীয় গণমাধ্যমে কয়েকবার রিপোর্ট হলেও অবস্থার পরিবর্তন হয়নি। বারবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেও কারো নজরে আসেনি। ২. রাস্তাঘাটের করুণ চিত্র, অত্র এলাকার জনদুর্ভোগ। একসময় চেকপোস্ট থেকে পশ্চিম মৌলভীচক পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ পিচঢালা রাস্তা ছিল এলাকাবাসী চলাচলের অন্যতম প্রধান ভরসা। কিন্তু গত ১০-৮ বছর ধরে অব্যবস্থাপনা ও অবহেলায় রাস্তাটি এখন একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার প্রতিটি অংশ জুড়ে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে পানি জমে যায়, আর তাতে আটকে পড়ে যানবাহনের চাকা। কখনো কখনো গাড়ি পুরোপুরি বন্ধ হয়ে যায় গর্তে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলতে হচ্ছে সাধারণ মানুষকে। গত ১০ বছরে একাধিক জনপ্রতিনিধি নির্বাচিত হলেও কেউই এই রাস্তাটির বাস্তব সংস্কারে উদ্যোগ নেননি। আশ্বাসের ফুরঝুরি শোনা গেলেও আজ অবধি সেখানে এক টুকরো ইট বা এক মুঠো সিমেন্টও লাগানো হয়নি। এই দুর্ভোগের তীব্রতা শুধুমাত্র ভুক্তভোগীরাই বোঝেন, যারা প্রতিদিন এই রাস্তায় হাঁটেন, যাতায়াত করেন, কষ্টে পিষ্ট হন। সময় এসেছে, এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ, নয়তো দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে। ৩. যাতায়াতে দুর্ভোগ। চেকপোস্ট থেকে পশ্চিম মৌলভীচক পর্যন্ত রাস্তা একেবারে যান চলাচলের অনুপযোগী। তবুও জীবনের ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চালক চলাচল করছেন। তবে আরও একটি গুরুতর সমস্যা হল, পশ্চিম মৌলভীচকের গফুর মিয়ার দোকান থেকে হাজীগঞ্জ বাজার পর্যন্ত সম্প্রসারিত মাটির রাস্তা এখন অনেকটাই ব্যবহারের উপযোগী, কারণ রাস্তার দুই পাশে গাছপালা কেটে ফেলা হয়েছে। ফলে কাদা জমে না। তা সত্ত্বেও কোনো টমটম, সিএনজি বা ১০ সিটা গাড়ি হাজীগঞ্জ পর্যন্ত যেতে চায় না। চালকরা গফুর মিয়ার দোকানকে স্থায়ী স্ট্যান্ড ঘোষণা দিয়ে হাজীগঞ্জ রুটে সেবা বন্ধ রেখেছেন। ফলে পূর্ব সাইটের ৫টি গ্রামের মানুষের কষ্ট লাঘব হচ্ছে না। বাজার থেকে ভারী ব্যাগ নিয়ে অনেকটা পথ হেঁটে বাড়ি ফিরতে হয়। রোগী নিয়ে কখনো কাঁধে করে, কখনো গাড়ি রিজার্ভ করে বাড়ি ফিরতে হয়। অন্যদিকে সকালবেলায় ইউনিয়ন অফিসগামী রাস্তায় গাড়ি পাওয়া আরও কঠিন। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা চেকপোস্ট থেকে ইউনিয়ন অফিস পর্যন্ত হাঁটতে বাধ্য হন। চালকদেরকে অনুরোধ জানালে তারা কোনো পাত্তাই দেন না। এই যাতায়াত সংকটের সমাধান শুধু নীতিগত সদিচ্ছা, কার্যকর সমন্বয়ে ও প্রশাসনিক জবাবদিহিতার মাধ্যমেই সম্ভব। এখন প্রয়োজন সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ, যাতে এ অঞ্চলও পায় যাতায়াতের মৌলিক সুবিধা। এলাকার সাধারণ মানুষের পক্ষে। আবু ইউসুফ মোহাম্মদ তাজুল, মৌলভীচক, জকিগঞ্জ, সিলেট।